মহান আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ রহমত তার বান্দাদের প্রতি। কারণ আপনারা যে বিশাল সবুজ মাঠ দেখতে পাচ্ছেন, এই সবুজ মাঠটি ঘাস দ্বারা ভরপুর, কিন্তু এই ঘাসটির নাম ধান গাছ। এই ধান গাছ থেকে ধান নামক বিশেষ খাদ্য দান করে থাকেন আল্লাহ তাআলা। এখানে মানুষের কোনো কর্তৃত্ব বা ক্ষমতা কাজ করে না। এই গাছগুলো শুধুমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার হুকুম পালন করে থাকেন। সেজন্য এই গাছ থেকে আমরা ধান পেয়ে থাকি, সেই ধান থেকে চাল পেয়ে থাকি, সেই চাল থেকে আমরা ভাত পেয়ে থাকি, যেটি বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। এই ভাতের উপরই নির্ভর করে বাংলাদেশের শতকরা ৯৫% মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর যদি দয়া না করতেন, রহম যদি না করতেন, তাহলে তিনি এইরকম খাদ্যের সুন্দর ব্যবস্থা করতেন না। এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই, যে সমস্ত ব্যক্তি শুধু ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদেরকেই রিজিক দিয়ে থাকেন, অর্থাৎ খাদ্য দিয়ে থাকেন। তাহলে দেখুন, বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। তার মধ্যে মুসলমান জাতি প্রকৃত জাতি, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দকৃত জাতি বা ধর্মের মানুষ। সেই ধর্মের মানুষের মধ্যে ফজরের নামাজ যারা পড়েন তাদের সংখ্যা খুবই কম। আমার গ্রামে ১০০ জনের ভিতর ফজরের নামাজ পড়ে মাত্র ১০ জন। তাহলে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ১০ জনের জন্যই রিজিক বরাদ্দ করেন, সেই রিজিক সমগ্র মানুষের উপর বর্ণন করে দেন। সুতরাং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। কোনোভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হতে পারবো না, নাফরমানি করতে পারবো না। মানুষের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা কতই না দয়াবান, কতই না রহমকারী, যে আমরা বান্দা হিসেবে এক ধরনের বিশেষ ঘাস জমিতে রোপণ করি, সেই ঘাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যের ব্যবস্থা করে দেন আমাদেরকে। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য, পালনের জন্য আমাদেরকে ফজরের নামাজ সহ সকল নামাজ আদায় করা প্রয়োজন বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।